আচ্ছা, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে এমন একটা ফর্ম ফিল আপ আমি দেখাবো, যে ফর্ম ফিল আপটা করে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কি কি সমস্যা? দেখুন, আমরা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন সরকারি কাজে হোক, বিভিন্ন বেসরকারি কাজে হোক, আমরা বিভিন্ন সময় আমাদের রেসিডেন্সিয়াল প্রুফ দিয়ে থাকি। আমরা যে জায়গার স্থায়ী বাসিন্দা, সেই জায়গার বাসিন্দা সার্টিফিকেট আমরা মিউনিসিপাল কিংবা আমরা অঞ্চল অফিস থেকে কিন্তু সংগ্রহ করি। অঞ্চলে গিয়ে সেই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আমরা সংগ্রহ করি অফলাইনের মাধ্যমে। সেখানে আমাদের আইডি প্রুফ নিয়ে যেতে হয়, আমরা ভোটার কার্ড নিয়ে যাই, আধার কার্ড নিয়ে যাই, তারপর একটা সার্টিফিকেট ইস্যু করে গ্রাম পঞ্চায়েত প্রধান। এবং সেই সার্টিফিকেট এবার থেকে আপনারা ঘরে বসে বানাতে পারবেন, কয়েক সেকেন্ডের কাজ। এবং খুব সহজে আপনারা অনলাইনে সেই সার্টিফিকেট পেয়ে যাবেন, ঘরে বসে, কোথাও যেতে হবে না, কারোর কাছে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই আপনি আবেদন করবেন, ঘরে বসেই আপনি ডাউনলোড করবেন, এবং সেটা ডিজিটালি কিন্তু আপনার কাছে আপনি ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। হতে পারে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট চেয়ে বসে অনেক সময় সেটা দিতে হয়, এবং সেই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা সেই পঞ্চায়েতের সার্টিফিকেটটা ইস্যু করি, গ্রাম পঞ্চায়েত প্রধান সই থাকে, সেটা আমরা দিয়ে দিই। এবার এই ভিডিওতে আমি যে দেখাবো সেটা শুধু পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট নয়, গ্রাম পঞ্চায়েতের আপনারা যদি ইনকাম সার্টিফিকেট হোক, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, যারা সার্টিফিকেট হয়, সমস্ত সার্টিফিকেট রয়েছে, আপনারা অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি A to Z দেখাবো কি করে ডাউনলোড করবেন, এবং আপনারা স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। এবং যদি গ্রাম পঞ্চায়েত প্রধানের যে সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আপনারা বানাবেন, সেটা বানাতে গেলে কোথাও যদি কোনো রকম সমস্যা হয়, তার সমাধান কি আছে সেটাও আমি বলে দেবো এই ভিডিওতে। তাই মন দিয়ে দেখুন, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট গুলো আপনারা কি করে ঘরে বসে আবেদন করবেন, ফর্ম ফিল আপ করবেন, A to Z আমি এই ভিডিও দেখাচ্ছি। মন দিয়ে দেখুন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে সব সময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ইনফরমেটিভ আপডেটটা সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি, কিভাবে আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া সার্টিফিকেট গুলো আমরা বানাবো, আবেদন করব, এবং ফ্রিতে, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা খরচা করতে হবে না, একদম ফ্রিতেই আপনারা আবেদনটা করতে পারবেন এবং সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। চলুন দেখে নিই। আচ্ছা, প্রথমে আমি সার্টিফিকেটের ডেমো সার্টিফিকেট একটা দেখাচ্ছি অন স্ক্রিনে। এটা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট। এই মডেলের, এই ডিজাইনের একটা সার্টিফিকেট হয়, ঠিক আছে। আমি প্রাইভেসি পারপাস বেশ কিছু ইনফরমেশন কিন্তু হাইড করে দিয়েছি, প্রাইভেসি পারপাস। তবে এই সার্টিফিকেটটা এরকম ধরনের হয়, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন গ্রাম পঞ্চায়েতের, সেই গ্রাম পঞ্চায়েত নামটাও কিন্তু এখানে লেখা থাকবে উপরে, এবং এখানে কিন্তু অবশ্যই ছবি দেওয়া থাকবে, আপনার ফটো আপলোড করতে হবে একটা, এবং এখানে QR কোড থাকবে একটা, ঠিক আছে। এখানে লেখা থাকবে আপনার ডিটেলস, আপনার নাম, বাবার নাম কিংবা গার্জিয়ান নেম, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনার জেলার নাম, আপনার পিন কোড, ঠিক আছে, এবং আপনার নাম সবকিছু থাকবে। নিচে এখানে কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েত প্রধান, সেই প্রধানের সিগনেচার থাকবে একটা, এবং সেই প্রধানের ডিটেলস, ডেজিগনেশন সমস্ত কিছু থাকবে। এবং এখানে কিন্তু অবশ্যই পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ত এই সার্টিফিকেট। এটাকে আপনারা কি করে বানাবেন, একদম ইজি রয়েছে, মন দিয়ে দেখুন। এবং আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনার জন্য প্রোভাইড করে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন, সেটা হচ্ছে prd.wb.gov.in লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এর অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্ক সবার প্রথমে পেয়ে যাবেন, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড যে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট। এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ওপেন হবে এইভাবে, এবং এই পপ আপগুলো একটু কেটে দেবেন। এখানে কিন্তু অনেক অপশন থাকবে, অনেক কিছু থাকবে এই ওয়েবসাইটে। তবে এখান থেকে দেখবেন উপরেই লেখা থাকবে অনলাইন জিপি সার্টিফিকেট বলে একটা অপশন। আপনি যদি মোবাইলে করতে চান, মোবাইলেও পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি মোবাইলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মধ্যে ফুল স্ক্রিন ওপেন হবে। এই অনলাইন জিপি সার্টিফিকেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে দেখুন কোন কোন সার্টিফিকেটগুলো আপনারা বানাতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবেন, ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন, আনমেরিড সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বানাতে পারবেন। এবং এখানে অবশ্যই আরও অপশন আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি আবেদন করার পর আপনার আবেদনের স্থিতি কি রয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন যদি সার্টিফিকেট নাম্বারটা থাকে। এবং সার্চ বাই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সার্চ করে সার্টিফিকেটটাও ভেরিফাই করতে পারবেন যে সেটা ঠিক আছে কিনা, সবকিছু সেটাও ভেরিফাই করতে পারবেন। এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো থাকলেই হবে। বিভিন্ন সার্টিফিকেট, এক এক সার্টিফিকেটের জন্য এক এক
রকম ডকুমেন্ট আপনার দিতে হয়। তো এইগুলো আমি পরে আসছি এক এক করে। এই পেজের নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই অপশনে চেকবক্সে ক্লিক করে প্রসিডে গিয়ে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার চাইবে আপনার। আপনি যে মোবাইল নাম্বার আপনার কাছে রয়েছে এই মুহূর্তে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মে আপনি কি সার্টিফিকেট বানাবেন, দেখুন রেসিডেন্স সার্টিফিকেট এর ডিফল্ট হিসেবে থাকবে এখানে। যদি আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে ইনকামে এখানে ক্লিক করবেন। যদি আপনি কাস্ট সার্টিফিকেট অথবা আপনার ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য তাহলে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটের জন্য এখানে, সেম পার্সনের জন্য এখানে, আনম্যারিডের জন্য এখানে। ঠিক আছে, যে কোনো সার্টিফিকেট আপনি এখান থেকে কিন্তু বানাতে পারবেন। তো আমি এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ডিফল্ট রয়েছে, আমি এটি দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, আপনার যে জেলা সেই জেলার নাম চুজ করবেন। করার পর এখান থেকে ব্লকের নামটা চুজ করবেন। করার পর জিপি গ্রাম পঞ্চায়েত যা রয়েছে চুজ করবেন, এখান থেকে সবকিছু চুজ করবেন। করার পর নিচের দিকে আসবেন, এখন মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ডিফল্ট হিসেবে থেকে যাবে। এবারে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা, যদি অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ইমেল আইডি দেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেন্ট ডিটেলস আপনার এখানে কি রয়েছে, মিস্টার মিসেস কি রয়েছে সেটা দেবেন নামের আগে, এবং সার্টিফিকেট রিকোয়ার্ড নেপালি বেঙ্গলি। তো বেঙ্গলি থাকলে বেঙ্গলি ক্লিক করবেন, অথবা এটা না করলেও হবে, সমস্যা নেই, জাস্ট এই সেকশনটা ভরলেই হয়ে যাবে। আবেদনকারীর নাম, গার্জিয়ান নেম, গার্জিয়ানের সঙ্গে আবেদনকারীর সম্পর্কটা কি সেটা চুজ করবেন। অ্যাড্রেস লিখবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, গ্রামের নাম চলে আসবে, দিয়ে দেবেন পিনকোড, ডেট অফ বার্থ দেবেন। যদি আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাতে চান তাহলে এখান থেকে এই ডকুমেন্টগুলো যে কোনো একটা ডকুমেন্ট চুজ করবেন। ধরুন আধার কার্ডটা চুজ করবেন, করে আধার কার্ড নাম্বারটা দেবেন, দিয়ে আধার কার্ডটা এখান থেকে আপলোড করে দেবেন, এবং পিডিএফ ফাইল 2 MBর মধ্যে রাখবেন। আপনি স্ক্যান করে ছবি তুলে সেটা আপনি এখান থেকে পিডিএফ ফাইলটা আপনি চুজ করে ফাইলটা আপলোড করবেন। এরপর দ্বিতীয় ডকুমেন্ট, এখান থেকে আপনি আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার আইডি কার্ড দেবেন। ভোটার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ভোটার আইডি কার্ডটাও 2 MBর মধ্যে পিডিএফ ফাইলে রেখে দেবেন রেডি করে, এবং এটা এখানে আপলোড করবেন। এবার দেখুন জিপি মেম্বার, এখানে বিভিন্ন অপশন রয়েছে, এবং এর নিচে কিন্তু জিপি মেম্বার সার্টিফিকেট না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আপনি আপনার ছবিটা আপলোড করবেন, এটা না দিলেও চলবে। ঠিক আছে, এখান থেকে আপনি পাসপোর্ট একটা ছবি 100 KBর মধ্যে আপনি কিন্তু এখান থেকে চুজ করে আপলোড করবেন। আপলোড করে সার্টিফিকেটটা এখান থেকে জাস্ট এই যে ফর্মটা জাস্ট আপনার এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনার সামনে আবেদনটা হয়ে যাবে সাকসেসফুলি। এরপরে আপনার অঞ্চল থেকে কেউ ফোন করতে পারে, ঠিক আছে, এবং ফোন করে আপনার কাছে সেই সমস্ত তথ্য জানতে চাইতে পারে, এবং যদি জানতে চাই বলে দেবেন হ্যাঁ আপনি আবেদন করেছেন, আপনার যাতে অ্যালাউ করে দেয়। অথবা ম্যাক্সিমাম 7 দিন লেখা রয়েছে, সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ। যে সার্টিফিকেটগুলো বানাবেন সেই সার্টিফিকেটটা 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ম্যাক্সিমাম টাইম, তবে 1-2 দিনের মধ্যেই হয়ে যায় এটা। ঠিক আছে, 1-2 দিনের মধ্যে হয়ে যায়, এবং সেই সার্টিফিকেটগুলো কিন্তু অঞ্চলের যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু অবশ্যই 6 মাস ভ্যালিডিটি থাকে, 6 মাস পরে সেটা এক্সপায়ার হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজও পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে, রেজিস্টার মোবাইলে SMS ও পেয়ে যাবেন সবকিছু। এবং সার্টিফিকেট যখন হয়ে যাবে তারপর আপনি কি করবেন, দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, নাম চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, স্ট্যাটাস রেডি টু ডাউনলোড, লোকেশন সবকিছু চলে আসবে। নিচে এই ডাউনলোড সার্টিফিকেট অপশনটায় একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন। তো এইভাবে আপনি গ্রাম পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।